আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা প্রথমত যারা বন্ধা বিধবা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো এবং মনোযোগের সাথে আপনারা শুনবেন এবং দেখবেন কিভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে থাকি। আমাদের ছেলেরা কখনো ছুটি নেয় নাই, কোনো বন্ধ নাই, কিছু নাই। এইভাবে কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। সারাক্ষণ বন্ধ বলতে কিছুটাই আমার মধ্যে নাই, সারাক্ষণ খোলা রাখি। আপনারা আসতেছেন, দেখতেছেন, ছবি ছবি মন মতো যার যার মন মতো বিয়ে শাদী করতেছেন। আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদের জন্য, কারণ পাকিস্তান আমি করেছি বিনা পয়সা, এখন তো খরচ পাচ্ছি। আগে তো খরচ হবে, তোমরা খরচ নিতাম না, বিনা পয়সা বিনা স্বার্থে কাজ করেছি। এখন দেখেন বাংলাদেশে কত মিডিয়া বাড়িছে, ছিটার বাটপার ভরে গেছে সারা বাংলাদেশে। বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে যদি পছন্দনীয় পেতে চান আমাদের বন্ধ মিডিয়াতে আসবেন ইনশাল্লাহ, এবং দেখবেন এই যে লন্ডনে মেয়েটা সিটিজেন, জন্ম তারিখ হলো 93-তে, নাজমা আক্তার, মেয়েটার নাম, পাসপোর্ট পাওয়া 3 নটওয়ারের উত্তরবাসী, ব্যাচেলার অফ বিজনেস। মেয়েটার যেমন মা এমন সেরকম বাবা, নামাজি ধার্মিক ফ্যামিলি, নোয়াখালী মেয়ে। এদের মেয়ের নামে কয়েকটা বাড়ি রয়েছে ঢাকার মধ্যে, এবং দুবাইতে তাদের কাপড়ের মিল অর্থাৎ বুরকার মিল, বিশাল বড় বুরকার মিল তাদের এখানে। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত তাদের খুব সুনামধন্য প্রতিষ্ঠান তাদের এটা, এবং সারা বিশ্বে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে তাদের মালামাল যায়। প্রতিনিয়ত তাদের মাল যাচ্ছে, মিডিল ইস্ট থেকে আরম্ভ করে ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে সব দেশে তাদের মালামাল যাচ্ছে। এবং বোরখার ব্যবসা তাদের একমাত্র এক বোন 4 ভাই মেয়েরা সবাই দুবাইতে সেটেল। আমাদের উত্তরাতে তার 3টা বাড়ি, এবং আশকোনাতে 2টা বাড়ি, এবং আরো অন্যান্য জায়গায় মার্কেট রয়েছে, তাদের বাড়িও রয়েছে। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন, এই মেয়েটার সন্ধান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়ের বাবার টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, এবং মান মানসিকতা অনেক ভালো। সে এই পর্যন্ত 10 বার হজ করেছেন মেয়ের বাবা, এবং মেয়েরা 4টা ভাই, 1টা ভাই বিয়ে করেছি আমরা, আর 3টা ভাই বিয়ার বাকি আছেন। আর এই মেয়েটাকে তারা বিয়ে দিবে, এবং ধুমধাম করে বিয়ে দিবে, আনন্দ ফুর্তি করে বিয়ে দিবে, কারণ একটা মাত্র মেয়ের জন্য তাদের জাঁকজমক অনেক কিছু আশা রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা আরিফা আক্তার, মেয়েদের নাম, 12 নম্বর সেক্টরে তার বাড়ি, 1942 সালে তার জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার গায়ের রং। মেয়েটার বাচ্চা হবে না, তার বয়স হয়ে গেছে বুঝেই আজকে বাচ্চা হবে না। যদি কোনো ভাইয়ের 2টা বা 3টা বাচ্চা থাকে, ওয়াইফ মারা গেছে, তাদের কোনো অভিজ্ঞতা নাই। 10 নম্বর সেক্টরে মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের খাদিজা পারভিন, 86-তে জন্ম, মেয়েটা ফার্মাসিস্ট, টঙ্গী কলেজ গিরে তার নিজস্ব বাড়ি, 6তলা বাড়ি। এখানে মেয়েরা 2টা বোন, 1টা ভাই। ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন। আর খাদিজা পারভিন যেটা ফার্মাসিস্ট, এই মেয়েও টঙ্গী নিজস্ব বাসা। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা আরামবাগ গার্লস স্কুলের পাশে তার নতুন একটি বাড়ি, এখানে 6তলা বাড়ি রয়েছে। মেয়েটা 81-তে জন্ম, মেয়েটা 5তলা বাড়ি, নিজ বাড়ি হলো 7তলা। শান্তিবাগে তার বাড়ি আছে। নুসরাত জাহান নিশি মেয়েটার নাম, নুসরাত জাহান নিশি, মেয়েটা 91-তে জন্ম, মেয়েটা লক্ষ্মীপুরে তার নিজস্ব বাড়ি, লক্ষ্মীপুরে বাড়ি, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সেক্টর 9 নম্বরে বাড়ি, 87-তে জন্ম, মেয়েটা মাদারীপুরের মেয়ে, MBA পাস করেছেন। মেয়েটা প্রাইম ইউনিভার্সিটি থেকে, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, উত্তরা 9 নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে। মাদারীপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস মনি, মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 80-তে জন্ম, 72 ইঞ্চি হাইট, উত্তরা 13 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনাম, এমন নামাজি ধার্মিক,
মেয়েটা ইঞ্জিনিয়ার, বর্তমানে জব করেছেন। সে একজন শিক্ষিকা, কলেজের শিক্ষিকা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শারমিন আক্তার, জন্ম তারিখ 85, উচ্চতা 72, বিবিএ পাস করেছেন এশিয়া ভার্সিটি থেকে, ইংলিশ মিডিয়ামের স্কুলের টিচার। মেয়েটা বাসা হইলেন বাড়ি দ্বারা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রাজশাহীর মেয়ে, উত্তরা সেক্টর 4 নম্বরে বাড়ি। মাফরুহা সুলতানা মেয়েটার নাম, MBA পাস করেছেন। মেয়েটা হাইট হলো 3 ইঞ্চি হাইট, 88-তে জন্ম। সাথী, ডাক নাম হইল সাথী মেয়েটার নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার অভিষ্ঠা বাসাটা হলো আমাদের বাসার হইল উত্তরা হাউসবিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 70, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। আসলে ইনশাল্লাহ হাজার হাজার মেয়ে দেখতে পাবেন। যেটাকে আপনি পছন্দ করেন ঠিক সেটি আপনাকে দেখানো হবে। আর অন্যথায় কোনো মেয়ে আপনাকে, ছেলে আপনাকে দেখাবো না। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে, কামরুন নাহার, লাকি ডাক্তার, ফিজিওথেরাপি ডাক্তার মেয়েরা। হাইট হইল 5 ফিট 1 ইঞ্চি, বাসা হইল সেক্টর 9, বাসা হইল সেক্টরে উত্তরাতে, তার বাসা নিজস্ব। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে যদি কোনো ডাক্তার মেয়ে তার, একটি মাত্র ডাক্তার মেয়ে তার, ভাই বোন কেউ নেই, যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা শারমিন জাহান, 84-তে জন্ম, MBA করেছেন মেয়েরা। 84-তে জন্ম, MBA করেছেন মেয়েরা। 5'2" হাইট। মেয়েটা দিনাজপুরে বাড়ি। দিনাজপুরের মধ্যে চাউল বিখ্যাত, আপনারা জানেন। সেখানে তার হাজার হাজার বিঘার চাউল তাদের ফসল নিজেদের ক্ষেতের মধ্যে হয়। যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্রমিটাতে আসেন এবং হাই চেহারা, সুন্দর, দেখতে শুনতে ভালো, সবকিছু দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধমিটা নিবন্ধিত প্রতিষ্ঠানে ঢুকলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন, অভাব পাবেন না। যে যেরকম চাচ্ছেন সেরকমই পাবেন। তবে আপনার বয়সটা দেখবেন, লেখাপড়া দেখবেন, হাইট দেখবেন। তারপরে মেয়েটার দিকে লক্ষ্য করবেন আপনার সাথে মিলে কিনা। যখন মিলে যাবে বন্ধমিটার মাধ্যমে কার্যক্রম করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না, একটা না একটা কিছু অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা। তারপরে মেয়েটা হইল, তারপরে এই জিন্নাত রহমান যে মেয়েটা, সোসাইটি, এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, পাবলিক হেলথে সে জব করে, সেক্টর 9 নম্বরে বাসা। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে ঢুকলে সব জন্য মেয়ে পাবেন, মেয়ের কোনো অভাব নাই। লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের এখানে। তারপরে মেয়েটা হইল, তারপরে মেয়েটা ডাক্তার, 1993-তে জন্ম, হাইট হল 5'2", MBA পাস করেছেন। আমেরিকা সিটিজেন মেয়েরা, মেয়েটা 93-তে জন্ম, সিটিজেন, US সিটিজেন, আমেরিকা সিটিজেন, হাইট হল 5 ফুট 1 ইঞ্চি হাইট, 5 ইয়ার। মেয়েটা হলো 5 ইয়ার, আমেরিকা সিটিজেন মেয়েটা সানজিদা আফরিন মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা, এমন হাইট, এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। ঢাকার মধ্যে তার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছু রয়েছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হইল তাসনিম খান। 87-তে জন্ম, মাস্টার্স পাস। যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তারা ফিরত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল MSc পাস করেছেন মেয়েরা। নাম হইল নুসরাত রূপা, টাঙ্গাইলে তার নিজস্ব বাড়ি। 92-তে জন্ম, মেয়েরা উত্তরে, ঢাকাতে তার বাড়ি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ফার্মগেটে তার বেশ কয়েকটা দোকান রয়েছে এবং মৌচাকে তার বেশ কয়েকটা দোকানপাট রয়েছে, ভাড়া দিয়ে রেখেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, উত্তরা ধানমন্ডিতে তার বাড়ি। মেয়েটা বর্তমানে টিচার,
মেহেজান উর্মি মেয়েটার নাম হাইট হলো 5 ইঞ্চি, মেট্রিক পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। নিজ বাড়ি হলো সন্দ্বীপে। আসলে আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিএ পাস করেছেন, মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মেয়েরা। নাম হলো উম্মে সালমা, নোয়াখালী, তার বাড়ি, 88-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, 2টা বা 3টা বাচ্চা আছে। আসুন আমাদের বন্ধু মিডিয়াতে আসলে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়ের অভাব পাবেন না। হাজার হাজার মেয়ে আমাদের বন্ধু মিডিয়াতে রয়েছে, হাজার হাজার ছেলে রয়েছে, যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমার কাছে রয়েছে। আর মেরিট থেকে আরম্ভ করি সব ক্লাসের মেয়ে ছেলে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে। আর বেশি দেরি না, এখন সিজন এসে গেছে। আপনারা অতি তাড়াতাড়ি যারা সদস্য হন নাই সদস্য হয়ে যান, এবং বন্ধ মিডিয়ার একটা নিবদ্ধতা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একটাই আছে। বন্ধ মিডিয়াতে কোনো ফাঁকিবাদ করে চালাকি কখনো করে নাই। সরজমিনে দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। আমরা টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আগের টাকা রিসিপ্টটা নেবেন, রিসিপ্টের মধ্যে ঠিকানা থাকবে, নাম্বার থাকবে, সবকিছু থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে। এবং যখন আমরা প্রোগ্রাম দিব আমাদের অফিসে প্রোগ্রাম হবে, সমস্ত প্রোগ্রামের খরচ দায়িত্ব আমাদের, আপনার কোনো খরচ নাই, শুধু ভর্তির টাকাটাই দিবেন। ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না। আসবেন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে, একদম সরাসরি অফিসে আসবেন এবং অফিস দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে কাজ করবেন। যে মিডিয়া পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা 37,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমাদের এখানে আসতে কোনো ভয় নাই, নির্ভয়ে আসবেন ইনশাল্লাহ। অন্যান্য মিডিয়ার মতো আমরা সিটারি বাটপারি করে আমরা থেকে টাকা পয়সা রেখে দুর্বলভাবে আপনাকে বিদায় করে দিব, রাস্তা নিয়ে দেখিয়ে পার করে দিয়ে আসবে, এরকম মিথ্যা রাস্তা আমরা কখনো নেই নাই। কারো মনে কষ্ট কাউকে আমরা চাই নাই। কেন আপনার মানে কষ্ট দিব? আমরা আজকে দুনিয়াতে আসছি, কালকে থাকবো না। 2 দিনের দুনিয়াতে কেন ভাগিদার করে তারা কি করি আমরা? এইগুলা থেকে সবাই সাবধান হয়ে যান, এইগুলা কেউ করবেন না। মানুষের মনে আঘাত দিলে নিজের মনে আঘাত আসবে মনে করবেন। কোনোদিন কারো মনে আঘাত দিয়া, কোনো টাকা পয়সা নিয়া, কারো মনে আঘাত দিয়া টাকা পয়সা দিবেন, এইটার ফল কিন্তু একদিন দিতে হবে আপনার। এইটার মাসুল একদিন দিতে হবে আল্লাহর কাছে। আপনি কাজে এগুলা করবেন না কারোর সাথে। অনেক কষ্টের টাকা পয়সারা নিয়ে আপনার কাছে দিবে, আপনি কাজটা না করে এদেরকে ফেলে দিবেন, রাস্তায় ফেলে দিবেন। জি না, এটার জবাব আপনি দিতে হবে। এটা আল্লাহর কাছে টাকা থাকবেন এবং দাঁত থেকে টাকা নেবেন, দাঁত থেকে টাকা নেবেন, তার কাছে আপনি টাকা থাকবেন আজীবন। আপনার ছেলে মেয়েরা আপনার টাকার হিসাব দিবে না, আপনারটা আপনি দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে মিডিয়ার ব্যবসা করবেন। যারা মিডিয়ার ব্যবসা করেন সবভাবে কাজ করার চেষ্টা করেন। ফাঁকি চালাকি বাটপারি করে ওই ওয়ালে নাম লিখে মৃত্যুমণি টেট্টুমণি লেখা মানুষের থেকে হয়রানি করে টাকা পয়সা নেবেন, এরকম ভুল ভ্রান্তি করবেন না। সরল মনে ভালোভাবে কাজ করলে করবেন, না করলে নাই। আমাদের মতন মিডিয়া হওয়ার চেষ্টা করুন। সৎভাবে অফিস 24 ঘন্টা খোলা রাখবেন। এখানে একটা মানুষ দিয়ে একটা অফিস চালাবেন, আরেক জায়গায় একটা মানুষ দিয়ে মানুষ থেকে অফিস করবেন, 50টা অফিস করবেন, একটা লোক বসাইয়া মানুষের থেকে টাকা নেবেন। কাজের নামে কিছু নেই, কাজের নামে ঠনঠন। এরকম কাজ করার থেকে না করে ভালো। বদনাম করবেন না, কারণ আজকে আছেন দুনিয়াতে, কালকে থাকবেন না। 1 সেকেন্ডের আশা ভরসা নাই, কখন চলে যাবেন একমাত্র আল্লাহ জানেন। যখন আজরাইল সামনে হাজির হবে তখন আর উপায় নাই। যখন চলে যাবেন ফিরে আর আসতে পারবেন না। সারা জীবন ভর কোটি কোটি বছর ওইটাতে থাকতে হবে যেটা আপনার আসল বাড়ি। এইটা কিন্তু আসল বাড়ি না। আপনার বাড়ি নবীপুর, আপনার বাড়ি গোপালনগর, আপনার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি দেবরিয়া, নোয়াখালী, আপনার বাড়ি শানবাগ, আপনার বাড়ি জামালপুর, আপনার বাড়ি ময়মনসিংহ। এইগুলা বললে লাভ হয় না। আসল বাড়ি যেখানে ওখানে আপনার দায়িত্ব হবে। যে আসল বাড়িতে গেলে আপনার হাজার হাজার কোটি কোটি বছর থাকবেন, ওইখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে আপনার। এখানে শুধু আরামের জায়গা না, প্রতিনিয়ত আমরা আজরাইল হিসাব আপনাকে ভয় দেখাবে, ফেরেশতারা হিসাব আগুনের মধ্যে ফেলবেন, আগুন থেকে আবার উঠাবেন, আবার আগুনে ফেলাবেন। এই যে কষ্টগুলা পাবেন ওইগুলা চিন্তায় রেখে, ওইগুলা মাথায় রেখে কাজ করবেন। রাজুখানের মতন সিটার বাটপারের মতন সিটারি করবেন না কেউ। এরকম সিটারি করলে দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নাই। আমি পুলিশ প্রশাসন, আমার বাড়ির কাছে একটা পুলিশ থানা, আমাদের উত্তরা 9 নম্বর, আমাদের উত্তরা পশ্চিম থানা, পূর্ব থানা, 2টা থানাকে আমি কন্ট্রোল করে 2 থানা পুলিশকে আমি টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে নিব। এই নিলে এই জব কিন্তু আমার দিতে হবে। কাজে এই সমস্ত কাজ না করে
সরল মনে ভালোভাবে মরণের চিন্তা করে কাজ করে ইনশাল্লাহ সবাই আপনার কাছে যাবে, আমার কাছে আসবে, অনেকে আসতে ভয় পায়। আর এই রাজু খানের মতন আমার ঠেক দিয়ে নি টাকা পয়সা দেখা দেয়। রাজু খান দেখেন কি অবস্থা করতেছে সে। তার একটা গুন্ডা বাহিনী আছে মেয়েদের, সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী মেয়ে 20 জন 30 জন তার হাতে রাখে তাদের নাম্বারটা দিয়ে ছেলেটাকে ওইখানে পাঠায়। ওইখানে পাঠানোর পরে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে বিয়ে পড়ায় কাবিন করে এরপরে ছেলেটাকে মারধর করে ওখান থেকে বিদায় করে দেওয়ার পরে তোমার মৃত্যু অনিবার্য, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোর টাকা পয়সা রাখছে বিদায় করে দেয়। পরে যাহাগুলোকে রাজু খানে এই ব্যবসায়ী করাইছে, এই ব্যবসায়ী করে। কাজেই রাজু খান আপনি কিন্তু আমার 2 দিন 3 দিন বলছেন, আপনি কেন আমার বদনাম বলেন? বদনাম আমি বলবো কেন? সবাই আপনার বদনাম বলতেছে, সবাই আপনার জন্য চিঠি করতেছে, আপনাকে অভিশাপ দিচ্ছে সবাই। আপনি যেগুলো করতেছেন এইগুলা থেকে বিরত হয়ে যান। আমাকে বলছেন আসেন আমাদের থানায়, অতি সাহেবের সাথে দেখা করেন, আমি কেমন মানুষ বলবে। তো আমি তো বুঝতে পেরেছি কেমন মানুষ বলবে। টাকা দিয়ে কাজ করেন, আপনি প্রশাসনকে টাকা দেন, টাকা দিয়ে টাকার বিনিময়ে কাজ করতেছেন। এইগুলা থেকে বিরত হন। একদিন মরতে হবে, একদিন আপনার জবাব দিতে হবে। রাজু খান সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আমি আর কিছু বলতে চাই না, আমাকে আর কখনো ফোন দিবেন না, এই সমস্ত ছলনা দেন। এরা আমার কাছে বলে সবাই কাছ থেকে কখন কিভাবে টাকা নিচ্ছেন, কখন মোবাইল বন্ধ করে দিচ্ছেন, সবাই আমার নজর আসতেছে। কাজে এগুলার থেকে বিরত থাকেন। যা করেছেন ভুল মনে করে যা আর এগুলা করবো না, কানে ধরেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যে যাদের থেকে টাকা পয়সা নিছেন তাদের কাছে ক্ষমা চান। যার ভুল করবো না, আমাদের টাকা পয়সা ফেরত নিয়ে যান। পুলিশে না দিয়া তার যার টাকা তাদেরকে ফেরত দেন। কেন মানুষের সাথে প্রতারণা করেন? এই বলে আজকের মতো আমি এখানেই আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সবার সুন্দরভাবে হাসি মুখে আপনাদেরকে আমার অফিস থেকে জোড়া মিলে জেনে কাজ করে দিতে পারি। এটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। টাকা পয়সার জন্য আমি ব্যবসা করি না, টাকার খেলা আমি খেলি না। আমি চাই শুধু মানুষের মায়া, মমতা, ভালোবাসা এবং তাদের দোয়া চাচ্ছি। দোয়াটাই মেন বড় জিনিস। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের সবার কাজ কোনটা 1 মাস আগে, কোনটা 2 মাস পরে, কোনটা 3 মাস পরে যাতে সুন্দরভাবে আপনাদের কাজ করতে পারি। আপনারা কোনো মিডিয়াতে যাবেন না। যারা আমার এখানে সদস্য হয়েছেন কোনোদিনও কারো মিডিয়াতে যাইতে হবে না। আমি ইনশাল্লাহ কাজ করে দিব, কথা দিলাম। সকলের কাজ আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে দিব। আমার জন্য শুধু দোয়া করবেন আপনারা। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এটি আমি আপনাদের কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।